সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে সবুজ সিলেট নিউজের নিয়মিত আয়োজন সিলেট পরিক্রমায়। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা সিলেটের গুরুত্বপূর্ণ খবরগুলো প্রতিদিন জানিয়ে থাকি আপনাদেরকে, এবং বাছাই করা দু একটি খবর নিয়ে একজন অতিথির সঙ্গে কথা বলি। প্রতিদিনের ন্যায় আজকের আয়োজনে আমি মোহাম্মদ ফয়সাল আলম আছি আপনাদের সঙ্গে। আর আমাদের সঙ্গে আজ অতিথি আছেন মনোয়ারা বেগম, যিনি সুগন্ধা নার্সারির স্বত্বাধিকারী, জাতীয় পর্যায়ে বৃক্ষ পুরস্কার পেয়েছেন, এবং এবারে সিলেটে যে বৃক্ষ মেলা হলো সেখানেও প্রথম স্থান অধিকার করেছেন। অভিনন্দন আপনাকে। ধন্যবাদ ফয়সাল ভাইকে, ধন্যবাদ সবুজ সিলেট ও সিলেট পরিক্রমাকে আমাকে এই আয়োজনে সুযোগ করে দেওয়ার জন্য। আর যারা দেখছেন তাদেরকে সুগন্ধা নার্সারির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলবো এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার সঙ্গে। শুরুতে আমরা শিরোনামগুলো জেনে নেই প্রতিদিন। প্রিয় দর্শক, আজ 25 আগস্ট সোমবার 2025। প্রিয় দর্শক, সিলেটের পত্রপত্রিকা কিংবা অনলাইন গণমাধ্যমে যে খবরগুলো আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে সিলেটে কাভার্ড ভ্যানের লুণ্ঠিত মাল উদ্ধার করা হয়েছে এবং এজন্য 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই খবরটি এসেছে পত্রপত্রিকায়। আরেকটি হলো সিলেটের 3টি উপজেলায় বিজিবি অভিযান চালিয়েছে, সেখানে 37 লাখ টাকার পশু ও পণ্য জব্দ করা হয়েছে। সিলেটে ডেঙ্গু রোগীর সংখ্যা সেঞ্চুরি পার করেছে, অর্থাৎ এই খবরটি বিভিন্ন পত্রপত্রিকায় আছে। ভোলাগঞ্জে শত ট্রাক পাথর এসেছে এবং সেখানকার পরিবেশ আগের মতোই ফিরছে। এই খবরটি পত্রপত্রিকায় এসেছে। বঙ্গবীর এমএজি ওসমানীর জন্ম মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে প্রধান উপদেষ্টার কাছে। হাউজিং এস্টেটে অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনূর্ধ্ব 18 ক্রিকেট প্রতিযোগিতা হয়েছে এবং এই শুরু হয়েছে। প্রিয়দর্শক, প্রাইভেট কারে থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বিক্রি করেছিলেন অবৈধ পণ্য, এবং তাদেরকে গ্রেপ্তারের পর আরেকটি খবর এসেছে, একটি হাসপাতাল অর্থাৎ উইমেন্স মেডিকেল হাসপাতালের ভবনের ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। ফয়েজ আহমদ নামের এই ব্যক্তি মারা গেছেন, তার খবরটিও এসেছে। আরেকটি খবর আমরা দেখতে পাচ্ছি সিলেটের পত্রপত্রিকায় কয়েকদিন থেকেই দেখছি, পরিবেশ প্রকৃতি নিয়ে বিভিন্ন ধরনের প্রতিবেদন হচ্ছে। বিশেষ করে ভোলাগঞ্জ, জাফলং এই সকল এলাকার যে পরিবেশ নষ্ট হয়েছে, বিনষ্ট হওয়ার কারণে নানা ধরনের ক্ষতিকারক দিক তুলে ধরে পত্রপত্রিকায় রিপোর্ট হচ্ছে। আমরা এসব নিয়ে কথা বলবো আজকের অতিথি মনোয়ারা বেগমের সঙ্গে অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার সিলেট পরিক্রমায়। প্রিয় দর্শক, সবুজ সিলেট নিউজের এই আয়োজনে আমরা এখন কথা বলবো আমাদের আজকের অতিথি মনোয়ারা বেগমের সঙ্গে, যিনি আছেন আমাদের স্টুডিওতে। এবং গত পরশুদিন যে মেলা আলিয়া মাদ্রাসা মাঠে যে মেলা সম্পন্ন হয়েছে, সেই মেলায় প্রথম পুরস্কার পেয়েছেন। এর আগে 2023 সালে তিনি এবং তার নার্সারি জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছেন। আমরা কথা বলবো তার সঙ্গে। প্রথমেই যে বিষয়টি নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই, যেটি হলো যে সিলেটে আপনারা দেখতে পাচ্ছেন যে ভোলাগঞ্জ, জাফলং সহ বিভিন্ন পাথরকুয়ারি এলাকার পরিবেশ বিনষ্টের একটা আওয়াজ উঠেছে, এবং এটা সত্য, অনেক প্রকৃতি নষ্ট হয়েছে, পরিবেশ নষ্ট হয়েছে। তো এই বিষয়টি নিয়ে আপনারা যারা নার্সারি মালিক আছেন বা বৃক্ষ নিয়ে কাজ করেন, পরিবেশ নিয়ে কাজ করেন, আপনাদের বা আপনার কোনো পরিকল্পনা, আপনাদের পরামর্শটা কি এই পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা করতে হলে কি করা? যে হারে যে পরিবেশ নষ্ট হচ্ছে, বনায়ন নষ্ট হচ্ছে, যদি আমরা মনে করি যে মানে পরিকল্পিতভাবে অধিক হারে বৃক্ষরোপণ জরুরি। আর যদি আমাদের সুগন্ধা নার্সারির মানে কোনো সহায়তা প্রয়োজন হয়, তাহলে আমরা সর্বাত্মক চেষ্টা করব। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশ নষ্ট হচ্ছে, গাছপালা কেটে পরিবেশ অনেকাংশ নষ্ট হচ্ছে। তাই আমরা তো চেষ্টা করব, আর পাশাপাশি যারা নার্সারি মালিক আছেন আর যারা বৃক্ষরোপণে আগ্রহী, তারা সবাই মিলে যদি রাস্তার দুই পাশে এইভাবে গাছ লাগান, তাহলে পরিবেশটা আবার আগের জায়গায় ফিরে আসবে। ধন্যবাদ আপনাকে। আমরা মনে করি সবাই আপনার কথার সঙ্গে একমত পোষণ করা দরকার, যে সবাই মিলেই বৃক্ষরোপণ করে আমাদের পরিবেশকে বাঁচাতে হবে। আরেকটি বিষয় আমরা জানতে চাই, আপনারা 2023 সালে জাতীয় পর্যায়ে বৃক্ষরোপণের জন্য পুরস্কৃত হয়েছেন, এবং জাতীয় পর্যায়ে পুরস্কারের পরে এবারে সিলেটেও আপনারা যে গত পরশুদিন যে বৃক্ষ মেলা শেষ হয়েছে, সেই বৃক্ষ মেলায় আপনারা পুরস্কার পেয়েছেন, প্রথম স্থান অধিকার করেছেন। তো এই ব্যাপারে মানে কি কারণে আপনারা পুরস্কার পাচ্ছেন, আপনাদের যে কার্যক্রম সেই তৎপরতা যদি আমাদের দর্শকদের একটু বলেন। অন্যান্য যারা নার্সারি মালিক আছেন বা বৃক্ষপ্রেমীরা তারা উৎসাহিত হবেন। আমরা এবার যে
প্রথম পুরস্কার পাই বৃক্ষরোপণে। আমাদের ফলজ বনজ শোভাবর্ধনকারী বিলুপ্ত প্রজাতি এগুলি মানে সব গাছ আমাদের থাকায় প্রশাসন আমাদেরকে মানে প্রথম পুরস্কারে ভূষিত করেছে। 2023 সালে আমরা জাতীয় পুরস্কার পাই। এখানে একটা কথা বলা দরকার, ব্যবসার পাশাপাশি আমরা যেমন সামাজিক দায়িত্ব পালন করে থাকি, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার দুই পাশে আমরা গাছ বৃক্ষরোপণ করে থাকি। আর বিশেষ করে গত 5 আগস্টের আগে যে সিলেট নগরীর প্রায় অনেক গাছপালা নষ্ট হয়ে গেছে, আমরা সুগন্ধা নার্সারির পক্ষ থেকে বিনামূল্যে আমরা প্রতিটা আইল্যান্ডে গাছ রোপণ করে দিয়েছি। সামাজিক দায়িত্ব পালন করে বলেই হয়তো সরকার আমাদেরকে মূল্যায়ন করেছে, আমরা জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছি। এই জন্য সরকারকে আমরা কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ আপনাকে। আমরা সত্যিকার অর্থেই খুশি হয়েছি যে পর্যটন পরিবেশের প্রয়োজনে আপনাদের পক্ষ থেকে, সুগন্ধা নার্সারির পক্ষ থেকে যে ঘোষণা দিয়েছেন যে যদি কোনো সহযোগিতা দরকার পড়ে প্রশাসনকে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আপনারা গাছ দিয়ে সহযোগিতা করবেন, এই জন্য আমাদের পক্ষ থেকে আপনাদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে পর্যন্তই এখানে শেষ করছি। আগামীকাল একই সময়ে অন্য কোনো অতিথিকে নিয়ে অন্য কোনো বিষয়ে কথা বলবো। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।